চলে আসলাম আবারও রাবেয়া পার্কের ভিডিও আমার চ্যানেলে 1 বছর আগে আপলোড করা হয়েছিল। তারপর আজকে রাবেয়া পার্কে 1 বছরে কি কি আপগ্রেড করা হয়েছে এবং রাবেয়া পার্কে কি কি আছে তা সম্পূর্ণ বিস্তারিত ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেখতে পারবা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ 13। আজকের ব্লগে 1 বছর পর আবারও চলে আসলাম সেই রাবেয়া পার্কে। 1 বছর আগে আমার চ্যানেলে রাবেয়া পার্কের একটি ভিডিও আপলোড করা হয়েছিল। তারপর আগে আমরা রাবেয়া পার্কে ফ্রি প্রবেশ করেছিলাম, বাট এখন রাবেয়া পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা এবং গাড়ি পার্কিংয়ের কোনো ফি নেওয়া হয় না। তো আমার ছোটো ভাই এখানে টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে 2টা টিকিট ক্রয় করলো। ক্রয় করার পর গেটে যে ভাইয়াটি ছিল সেই ভাইয়াটিকে আমরা টিকিট দিয়ে দিলাম অ্যান্ড ভাইয়া গেটটা ওপেন করে দেওয়ার পর আমরা সরাসরি রাবেয়া পার্কের ভিতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু বাইক রাখা কিংবা আপনি যে কোনো গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ি রাখার জায়গা আছে। প্লাস এখানে গ্যারেজে কিন্তু কোনো রকম ফি চার্জ নেই, গ্যারেজে সম্পূর্ণ ফ্রি, বাট এটা কতদিন সেটা বলা যায় না। এই হচ্ছে সেই রাবেয়া পার্ক, যেটি বগুড়া জেলা কাহালু উপজেলার মধ্যে অবস্থিত, কিন্তু দুপচাচিয়া থেকে কাছে হওয়াতেই দুপচাচিয়া রাবেয়া পার্ক নামে এটি পরিচিত বেশি। 1 বছর আগে রাবেয়া পার্ক যেমনটা দেখছিলাম তার থেকে অনেকটা পরিমাণ আপগ্রেড করা হয়েছে এবং এই পাশে আরও কিছু জায়গাতে রাবেয়া পার্কের এরিয়াটা বাড়ানো হচ্ছে যাতে পার্কটি আরও বড় করা যায়। এইটাকে কিন্তু শুধু পার্ক বলা যাবে না, এটা পার্ক এবং চাইনিজ রেস্টুরেন্ট। আর এই পার্কে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার বিভিন্ন জায়গা রয়েছে, বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়রাও এখানে খেলাধুলা করতে পারবে। তাছাড়া এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করারও জায়গা রয়েছে এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্টুন মূর্তি এবং বিভিন্ন ধরনের জায়গা রয়েছে যা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। এক কথায় বলতে গেলে বাচ্চাদের খুশি এবং আনন্দ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবকিছুই আলহামদুলিল্লাহ এই পার্কে রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা কি পরিমাণ আনন্দ করতেছে। এদের এই আনন্দ দেখে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর হ্যাঁ ভাই, তোমরা যদি এই পার্কে আসতে চাও অবশ্যই বৈকাল টাইমে আসবা, আর তোমাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চা আসে তাহলে অবশ্যই বৈকাল টাইমে নিয়ে আসবা, কারণ বৈকাল টাইমে সমস্ত রাইড স্টার্ট থাকে। আর বৈকাল টাইমে যদি তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসো তাহলে কিন্তু বাচ্চারা খুব বেশি এনজয় করতে পারবে। বৈকালের আবহাওয়ার সঙ্গে কিন্তু বাচ্চাদের এনজয়ের একটা পারফেক্ট টাইম হচ্ছে বৈকাল। যেহেতু এটা চাইনিজ রেস্টুরেন্ট আর যেখানে সেখানে তোমরা এরকম ক্যান্টিন দেখতে পারবা, সো এখানে বসে কিন্তু তোমরা খাবার অর্ডারও করতে পারো এবং তোমরা চাইলে কিন্তু নাগরদোলা এবং বিভিন্ন রাইড আছে এগুলোতে উঠতেও পারো। তার সঙ্গে তোমরা চাইলে টিকটকও তৈরি করতে পারো এই আপুর মতো, বাট টিকটকটা আমি সাপোর্ট করবো না, বাট এটা তোমাদের নিজেদের ইচ্ছা। এই পার্কটি কিন্তু আগের থেকে আপগ্রেড করা হয়েছে এবং ফিউচারে আপগ্রেডের কাজ চলতেছে। পার্কের এরিয়াটা আরো বড় করার কাজ হচ্ছে আর সাইডে কিন্তু চিড়িয়াখানাও রয়েছে, আর চিড়িয়াখানার ভাই কোনো টিকিট নাই। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোশুটও করা যায়। ফটোশুটের একটা পারফেক্ট প্লেস হচ্ছে এইটা, আর বাচ্চাদের খেলাধুলা করার জায়গা হচ্ছে এইটা। তাছাড়া এখানে বিভিন্ন ক্যান্টিন, বাচ্চাদের ট্রয় এবং খেলনা রয়েছে, তোমরা এখান থেকে পারচেস করতে পারো। আর আমরা এখানে এসে ফুল ভিউটা নিচ্ছিলাম 2 ভাই মিলে। আর এখানে আমাকে কিন্তু ভয়েস ওভার দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ পার্কে যে লেভেলের ভাই মিউজিক বাজতেছিল, আর মিউজিক মানেই তো হচ্ছে কপিরাইট, সো বাধ্য হয়ে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হয়েছে। এই যে আমরা পার্কের মধ্যে এখানে বসে দেখো আমরা হচ্ছে আইসক্রিম খাচ্ছি, আর আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে রিমুভ করে দিয়েছি, তার কারণ পার্কে প্রচুর পরিমাণে হচ্ছে মিউজিক বাজতেছিল, যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিক রিমুভ করে দেওয়া হয়েছে। ভাই পার্কে যে এত পরিমাণ মিউজিক বাজতেছিল যেটা বলার বাইরে, যার কারণে মিউজিক যখনই একটু অফ হয়েছে তখনই ভিডিওতে কথা বলছি, তাছাড়া আমার ভয়েস ওভার দেওয়া ছাড়া ভাই আর কোনো উপায় ছিল না। পার্কটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বাট পার্কের মধ্যে টিকটক করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন অন্যের কথা বলতে পারতেছি না, বাট আমার পার্সোনালি এই বিষয়টা একদমই ভালো লাগে নাই, টিকটকের ব্যবস্থাটা না করলেও পারতো। এখন আসি চিড়িয়াখানায় তো বর্তমানে কোনো টিকিটের প্রয়োজন হচ্ছে না, আর আমরা ফ্রিতেই চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করছি, কারণ চিড়িয়াখানা এখনো ইনকমপ্লিট, ফুল কমপ্লিট হয় নাই। সো কমপ্লিট হলে টিকিটের প্রয়োজন হতে পারে, আর আমরা এখন ফ্রিতেই প্রবেশ করছি। আর তোমরা দেখো ভাই চিড়িয়াখানায় কি কি আছে। এখানে কিন্তু আমরা অনেক এনজয় করছি, আর ভাই পার্কে কিন্তু অনেক মিউজিক বাজতেছিল, যা এতটা পরিমাণ মিউজিকের কোনো প্রয়োজন নাই, বাট এই মিউজিকের কারণে আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে হয়েছে। আর তোমরা যদি এখন চিড়িয়াখানাতে আসতে চাও ভাই অবশ্যই আসতে পারো, কারণ চিড়িয়াখানা এখন একদমই ফ্রি। তোমরা চিড়িয়াখানাতে ঢুকে এদের সঙ্গে এনজয় করতে পারো, আনন্দ করতে পারো। আর চিড়িয়াখানাতে আরও কিছু আছে যেমন ময়ূর, খরগোশ, তাছাড়া উট পাখি এবং কবুতর, আরও কিছু আছে যেগুলো তোমরা ভাই ভিডিওতে না সরাসরি আসলেই ইনশাল্লাহ
বেশি মজা পাবা। আর চিড়িয়াখানা কিন্তু পুরোটাই ইনকমপ্লিট হয়ে আছে, সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয় নাই। কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে যে টিকিটও নেওয়া শুরু হয়ে যাবে। আপাতত তো টিকিট নিচ্ছে না, তোমরা এই সময় এসে কিন্তু চিড়িয়াখানা দেখে এনজয় করতে পারো। আর এখন তোমরা দেখো ভাই এই বানরের কাহিনী, আমরা যখন এখানে আসি তখন এই বানরগুলো আমাদের দেখতে এখানে চলে আসছে। সত্যি কথা এদেরকে কিন্তু অনেকটা কিউট লাগতেছিল, আর এদের সঙ্গেও আমরা কিন্তু মজা করছি, যা তোমরা ভিডিওতে দেখতে পাচ্তেছো। আমার মনে হয় কি ভিডিও দেখে তোমরা ওই রকম মজা পাবা না, যতটা মজা তোমরা সরাসরি এসে দেখলে পাবা। এর জন্য ভাই বলতেছি, তোমরা রাবেয়া পার্কের আশেপাশে যদি থেকে থাকো তাহলে দেরি না করে তোমরা অবশ্যই রাবেয়া পার্কে চলে আসো। বর্তমানে চিড়িয়াখানা একদমই ফ্রি, জাস্ট তোমাদের এন্ট্রি ফিটা দিতে হবে। এন্ট্রি ফিটা দিলেই আর কোনো ফি লাগবে না। আর যদি রাইডে চড়তে চাও সেক্ষেত্রে ওই ফিগুলো তোমাদের প্রয়োজন। আর এখানে আমার ফোন এত পরিমাণ হিট হয়ে গেছিলো যে ভালো মতো ভিডিও করতে পারতেছিলাম না, স্মুথ ভিডিওই হচ্ছিল না, ভিডিওতে শুধু ল্যাগ হচ্ছিল। আর এই পাখিটার কাছে আমরা ভাই চলে আসি, দেখো। আর এই পাখিটার নাম সম্ভবত উট পাখি, আমি শিওর জানি না, তোমরা যদি শিওর জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমরা এই পাখিটার কাছে যাওয়ার ভাই সাহস করবে না, ভেরি ডেঞ্জার। আর চিড়িয়াখানাতে ভাই তেমন কিছু নাই, এই পাখিটাই আছে আর তার সঙ্গে যেগুলো দেখালাম বাস এগুলোই। আর তোমরা যদি রাবেয়া পার্কের আশেপাশে থেকে থাকো ভাই, সময় নষ্ট না করে অবশ্যই বৈকাল টাইমে রাবেয়া পার্কে চলে আসবা। এটা একটা রেস্টুরেন্ট এবং বাচ্চাদের আনন্দ করার সহ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা পারফেক্ট জায়গা, তোমরা অবশ্যই রাবেয়া পার্কে চলে আসবা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগে। তো ভাই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা। আর যদি তুমি রাবেয়া পার্কে এসে থাকো তাহলে রাবেয়া পার্ক তোমার কাছে কেমন লাগছে এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা।